যখনই আমার ভিতরে এই জিনিসটা লাড়া দিছে, আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলাম। আল্লাহর কাছে তওবা করলাম। আমি গুনাহ করছি কয়টা? 5টা। এখন আল্লাহ কিন্তু চাইলে আমার গুনাহগুলো শেষ করে দিতে পারতো। আল্লাহ বলে না, বান্দা যেহেতু আমার রাস্তায় ফিরে আসছে, আমি গুনাহগুলো শুধু ক্ষমা করব না, এই 5টা গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমরা আমাদের চেষ্টা করা যে, যেহেতু আমরা মোটামুটি সবাই এখন অনলাইনে অ্যাক্টিভ থাকি না, অনলাইনে অ্যাক্টিভ কম বেশি সবাই থাকি, আমাদের চেষ্টা করা যাতে আমাদের এই অনলাইনটা যাতে আমাদের দিনের কাজে ব্যবহার হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসল ভাই কিছু বলবেন নাকি? আওয়াজ আসে মানে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولتكن منكم أمة يدعون إلى الخير. صدق الله العظيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে আমাদেরকে বাছাই করে, হাজারো কোটি মুসলমান থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহর দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন, বসিয়েছেন, আমরা সকলে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাগফিরাত কামনা করছি ইসলামের প্রথম থেকে শুরু করে আজকের এই অবধি পর্যন্ত যত ভাইরা, যত বোনেরা ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আমরা তাদের সকলের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করি। পাশাপাশি আমাদের দেশে 2024 সালে গণ অভ্যুত্থানে আমাদের যেসব ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা তাদের নিজের তাজা জীবনকে বিলিয়ে দিয়ে আমাদেরকে একটি নতুন স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেলেন, আমরা তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে বলি আমিন। যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক। সম্মানিত দিনী ভাইরা, আমরা এখানে কেন বসেছি আগে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে নি। এখানে বসার আমাদের উদ্দেশ্যটা কি? আমরা তো চাইলে কোনো গানের আসরে বসতে পারতাম, এই ক্ষমতা আমাদের ছিল? আমার কথা বুঝবেন, আমরা চাইলে গানের আসর করতে পারতাম না এখানে? এই ক্ষমতা আমাদের ছিল নি? ছিল তো। এখন যদি আমরা এখনো কই যে একজন গায়ক আনে আমরা এখানে গান করামু, আপনাদের ছোট সাঙ্গিসের গ্রামে কোনো মানুষ সাহস করবো নি কিছু বলতে? এত যুবক যদি একসাথে থাকে কেউ সাহস করবো না। তাহলে আমরা যে এই অন্যায় কাজ থেকে আমরা ফিরে এসে একটা ভালো কাজে বসলাম, এটা যে ভালো কাজ এটা আমরা সবাই বিশ্বাস করি। এই বিশ্বাস কি সবার আছে? কথা বলেন না অনেকে, এই বিশ্বাস সবার আছে? কথা বলবেন, তাই না? আপনারা যদি আমার সাথে কথা বলেন আমি বুঝবো যে আপনারা আমার কথাটা বুঝতেছেন, আর যদি কথা না বলেন আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন না। তাহলে আমরা এখানে ভালো কিছু শোনার জন্যই আসছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার এই অপবিত্র মুখ দিয়ে কিছু পবিত্র কথা বের করে দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ যে আল্লাহ এমন কিছু কথা বের করে দাও যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে, আমিন। এখানে আমরা বসেছি একটা উদ্দেশ্য, আমরা দ্বীনের কিছু নসিহত শুনবো, দ্বীনের কিছু নসিহত শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দ্বীনের নসিহত পৃথিবীতে যতদিন জীবিত থাকবে ততদিন ইসলাম জীবিত থাকবে। আজকে ইসলাম জীবিত আছে নাকি মরা অবস্থায় আছে? কোন অবস্থায় আছে? মরা অবস্থায় আছে না? কেন জানেন? আজকে আমাদের থেকে দ্বীনের আলোচনাগুলো উঠে গেছে। আর দ্বীনের আলোচনা উঠে যায় নাই, উঠিয়ে নেওয়া হয়েছে। কথা বুঝবেন, একটা হচ্ছে উঠে যাওয়া আর একটা হচ্ছে উঠাই নেওয়া। দ্বীনের আলোচনা আমাদের মধ্য থেকে উঠিয়ে নেওয়া হয়েছে কয়েকটা ধাপে অমুসলিমরা আমাদের মধ্য থেকে দ্বীনের আলোচনাগুলো উঠিয়ে নিয়েছেন শুধুমাত্র তাদের সুবিধার্থে। আজকে সারা বিশ্ব শাসন করতেছে কারা? মুসলিমরা না অমুসলিমরা? অমুসলিমরা। অথচ এক সময় সারা বিশ্ব শাসন করেছে কে? মুসলিমরা। চিন্তা করেন, আপনার রাজত্ব আপনার হাত থেকে কিভাবে ছিনিয়ে নিছে। একদিন দুই দিনে হয়েছে? একদিন দুই দিনে হয় না। তাদের বিশাল পরিকল্পনা। আর এই পরিকল্পনার প্রধান টার্গেট হচ্ছে যুবক। এই পরিকল্পনার প্রধান টার্গেট কে? যুবক। আল্লাহরও প্রধান টার্গেট যুবক। ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে। যত যুদ্ধ মুসলমানরা জয় হয়েছে, একজন না একজন যুবকের প্রধান ভূমিকা ছিল। যেমন আমরা জানি আবু জাহেলকে হত্যা করছে কে? কোন বৃদ্ধ মানুষ? দুই ভাই, মাআজ এবং মুআজ। তাদের ভিতরে রাসূলের ভালোবাসা ছিল। কেমন ভালোবাসা? তারা শুধু শুনেছে যে আবু জাহেল আমার রাসূলের প্রতি জুলুম করেছে, তারা শুধু শুনেছে যে আবু জাহেল আমার রাসূলের প্রতি অত্যাচার করেছে। তাদের উদ্দেশ্য ছিল আমার রাসূলের প্রতি অত্যাচার করেছে, আমি সেটা রাসূলের উম্মত হয়ে আমি এটা বরদাস্ত করবো না, আমি এটার বদলা নিব। হাদিসে এসেছে ছোট ছোট দুই ভাই, তারা দুই ভাই মায়ের হাত ধরে কসম খাইছে যে মা তোমার হাত ধরে কসম খেয়ে বলছি যে আমার রাসূলের প্রধান শত্রু হচ্ছে আবু জাহেল, আর আবু জাহেলকে হত্যা না করে আমরা দোনো ভাই হয়তো আমরা নিজেরা শহীদ হব, অথবা আবু জাহেলকে হত্যা করে আমরা ঘরে আসব। প্রতিজ্ঞা। তাদের প্রতিজ্ঞা ছিল যে আবু জাহেল আমার রাসূলকে কষ্ট দিয়েছে, ইসলামকে শেষ করে দিতে চাইছে, সে আবু জাহেলকে হয়তো হত্যা করব, অন্যথায় আবু জাহেলকে হত্যা করতে গিয়ে আল্লাহর রাস্তা শহীদ হব। এটা তাদের কসম ছিল। মায়ের হাত ধরে তারা কসম খেয়েছিল। আর যখন তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, রাসূল তাদেরকে নিষেধ করেছেন যে না, তোমাদেরকে যুদ্ধ যদি নিয়ে যাই তাহলে তোমাদেরকে পাহারা দিতে লাগবে ৩-৪ জন, তো যুদ্ধ করবো আমরা কিভাবে? তখন তাদের ভিতরের স্পৃহা, ভিতরের আগ্রহ দেখে রাসূল বলছে যে না, তোমাদেরকে দিয়ে হবে। রাসূল তাদের ভিতরের অবস্থা দেখে বলছেন যে না, তোমাদেরকে দিয়েই হবে। তখন তারা একটা পরিকল্পনা করলো, যে পরিকল্পনা করে ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের মাথার উপরে বড়ি রেখে খাচ্ছে, একই পরিকল্পনা ছোট্ট ছোট্ট দুই ভাই করেছিল ইসলামের প্রধান শত্রুকে নিয়ে, যে আমরা তাকে শেষ করব। তাদের টেন্ডেন্সি আমাদের টেন্ডেন্সি তফাৎ দেখা। তাদের দুইজন ছোট্ট ছোট্ট যুবকের ব্রেন কোন দিকে গেছে আর আমাদের ব্রেন কোন দিকে আসছে দেখেন। তাদের টেন্ডেন্সি হচ্ছে আমার ইসলামের প্রধান শত্রুকে আমি শেষ করব, আর ইহুদি খ্রিস্টানদের প্রধান টার্গেট হচ্ছে আমাদেরকে শেষ করবে। আজকে আমাদেরকে বিভিন্ন রাস্তায় তারা উঠিয়ে দিয়েছে। আজকে যদি ধরেন, আজকে যদি বাংলাদেশের কোনো একটা খেলা থাকে অথবা বিশ্বকাপ খেলা থাকে, আমরা সবাই কোন দিকে যাব? একদিকে বিশ্বকাপ খেলা, আরেকদিকে বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ বাজছে। বর্তমান আমাদের যে অবস্থা, এখানে আমরা কিছু বুঝতে বসেছি। আল্লাহ আমাকে আপনাদেরকে বুঝানোর তৌফিক দান করুন। এখন একদিকে বিশ্বকাপ খেলা, আরেকদিকে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ লাগছে। এখন আমাদের যে টেন্ডেন্সি তারা তৈরি করে দিয়েছে, আমাদের টেন্ডেন্সি আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে? খেলার দিকে। আমাদের যে টেন্ডেন্সি তারা তৈরি করেছে, আমাদের ভিতরের যে অবস্থা যে তারা তৈরি করেছে, এই তৈরিটা যুদ্ধের দিকে যাবে না, যাবে কোন দিকে? খেলার দিকে। রাতে খেলাও শেষ, যুদ্ধও শেষ। সকাল উঠে আমরা আগে জিজ্ঞেস করবো কোন দল জিতছে। এটা আমি আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, ওয়াল্লাহি।
একটু ব্রেন খাটিয়ে দেখেন যে তারা আমাদের কোন রাস্তায় নিয়ে গেছে, তারা আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে। অথচ এই মুসলিমরা সারা বিশ্ব কি করেছিল? শাসন করেছিল। আজকে সেই মুসলিমরা কি হচ্ছে? শাসিত হচ্ছে। কেন? কেন জানেন? শুধু একটা কারণ, একটা, বেশি না, শুধু একটা। সেটা হচ্ছে আমরা কোরআন থেকে সরেছি। সেটা হচ্ছে আমরা কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে দূরে সরেছি। আজকে যদি আমি প্রশ্ন করি যে আমাদের এখানে আমরা যেই কয়জন আছি, আমরা কয়জন কোরআন পড়ছি? পারবো আমরা? পারবো না। তাদের প্রধান টার্গেট এটাই, যে তোমাদেরকে যদি কোরআন থেকে সরাইতে পারি তাহলে তোমাদেরকে দিয়ে সব কিছু করা সম্ভব। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ, এখন তো মোবাইল আছে, যে মোবাইলের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে সারা বিশ্বের খবর রাখতে পারি। ওমর ইবনুল আব্দুল আজিজ যখন মারা যায়, তখন বহুদূর এক মহিলা এরকম নদীর ঘাটে চাইল ধুইতে গেছিল। চাইল ধুইতে যাওয়ার পরে দেখছে যে একটা হরিণ পানি খাইতে আসছে, পিছন দিয়ে একটা বাঘ আসি হরিণকে আক্রমণ করছে। এই মহিলার সাথে সাথে বললেন, নিশ্চয় আজকে ওমর ইবনুল আব্দুল আজিজ আজকে পৃথিবীতে নাই। আরেকজন প্রশ্ন করলো, বোন তুমি এটা শিওর হইলে কিভাবে? বলল, না, এটা আল্লাহর এই জমিন, আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত ইনসাফ থাকবে, আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত শাসক কোরআনওয়ালা হবে, ততদিন পর্যন্ত মানুষকে একটা হিংস্র বাঘও একটা হরিণের প্রতি আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। কথাটার ইহা দেখছেন যে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর কোরআন দিয়ে যদি বিশ্ব চলে, তাহলে একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করা তো দূরে থাক, বনের সবচাইতে হিংস্র প্রাণী বাঘ পর্যন্ত একটা হরিণের উপর আক্রমণ করবে না। পরবর্তীতে ওই ব্যক্তি খবর নিল, না, আমি তোমার এই কথার সত্যতা দেখব। পরবর্তীতে দেখলে যে ঠিকই ওমর ইবনুল আব্দুল আজিজ কয়েকদিন আগে কি করেছে? ইন্তেকাল করেছে। ইসলামের আমরা যাদেরকে পঞ্চম খলিফা আরেকজনকে ধরি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যেজন খিলাফতে এসেছিলেন তার নাম কি? আমার এই মুহূর্তে স্মরণে আসতেছে না। এই কারবালার ময়দানে যাকে যে হত্যা করছে তার প্রধানের নাম কি? রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি। আচ্ছা, যাক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি ক্ষমতায় আসছিলেন, উনি, এটা অনেক বড় কথা, এটা একটা জিনিস আমরা এখান থেকে বুঝতেছি, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি যুদ্ধ করতে যাচ্ছেন। ওনাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। যুদ্ধ করতে যাওয়ার পরে পারস্য বাহিনী সুযোগ পাইছে যে ওমর আমাদেরকে শেষ করছে, এখন মুসলমানে মারামারি লাগছে, আমরা তৃতীয় পক্ষ গিয়ে উভয়জনকে শেষ করব। পারস্য কি করছে? মুসলমানকে আক্রমণ করার জন্য আসতেছে। দেখেন, নিজের ভিতরে যদি ঈমান থাকে, ইয়াকিন থাকে, কোরআনের প্রতি বিশ্বাস থাকে, তাহলে সামনাসামনি লাগে না, শুধু চিঠির মাধ্যমেই যারা শত্রু তারা বিড়ালের মতো পালাইতে বাধ্য হয়। তারা পিছন থেকে আসতেছে, মুসলমানদেরকে আক্রমণ করবে। তখন তিনি একটা চিঠি লিখলেন, এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। তিনি শুধু এক লাইনের একটা চিঠি লিখলেন যে, সেই পারস্য বাহিনী, আমি অমুক বলছি, তোমরা যেতটুকু এসেছো এখানে ক্ষান্ত হও, আর একটু যদি পা বাড়াও তাহলে আল্লাহর এই জমিনে তোমাদেরকে থাকতে দিব না। এই চিঠিটা নিয়ে যখন তাদের সামনে শুধু দৌড়ছে, একবার পড়ছে, আল বিদায়া ওয়ান নিহায়া বলে আল্লাহর দ্বীনে থাকলে মানুষের কথার যে কত পাওয়ার, ওই চিঠি বলে। শুধুমাত্র চিঠি, এক লাইন চিঠি লেখছে, সাথে সাথে পারস্য বাহিনী কুকুরের সামনে বিড়াল পড়লে যেরকম থমকে যায়, হঠাৎ করে আবার পিছনে দৌড় দেয়, এইভাবে তারা পিছনে দৌড়তে বাধ্য হয়েছে। এটা কেন হয়েছে? আমরা তো ওই জাতি, আমরা মুসলমানরা তো ওই জাতি। এই জন্য আমাদের দেশের কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তিনি একটা কবিতায় বলেছেন যে, মুসলিম জাতি, তোমরা একদিন সারা বিশ্ব শাসন করেছ, সারা বিশ্ব তোমাদের ভয়ে প্রকম্পিত হয়েছিল, আজকে তোমরা সারা বিশ্বকে ভয় পাচ্ছ। তার কারণ হচ্ছে, এই হাতে থাকার কথা ছিল তোমাদের কোরআন, এই হাতে থাকার কথা ছিল তোমাদের রাসূলের হাদিস। যখনই তোমরা এই হাত থেকে কোরআন ফেলে দিয়েছো,
হাদিস ফেলে দিয়েছো, এই হাতের মধ্যে বিভিন্ন আল্লাহর অবাধ্য জিনিস গ্রহণ করেছো, তখন এই হাত আল্লাহ তাআলা মুসলিমদের উপরে দিয়ে দিয়েছে। আজকে আমাদের এই হাত রক্তাক্ত হচ্ছে না? আজকে ফিলিস্তিন কেন রক্তাক্ত হচ্ছে? আজকে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আমাদের বিভিন্ন মসজিদ তারা মন্দিরের জন্য কেন নিয়ে যাচ্ছে? কেন নিয়ে যাচ্ছে? একটাই কারণ, আজকে আমাদের হাত যে জায়গায় যে জায়গায় থাকার কথা ছিল, আমাদের এই হাত সেই জায়গায় নাই। তাহলে আজকে আমাদের দায়িত্ব বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে দুনিয়া একটা বিশাল একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার বান্দারা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ কি তোমাদেরকে অযথাই সৃষ্টি করছি? তোমাদের সৃষ্টির পিছনে কি আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই আছে। সেটা কি? ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টির পিছনে প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর কাজ তোমাদের উপর দিয়ে তোমাদেরকে দুনিয়া পাঠিয়েছি। আল্লাহর কাজ আমাদের মাথার উপরে দিয়েছেন, মাথার উপরে দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছেন। যেটা সহজ ভাষা আমরা বলি খিলাফা, যেটা আমরা সহজ ভাষা বলি কি খিলাফা, খিলাফত কায়েম। খিলাফত কায়েম কিভাবে হইব? আল্লাহ কি আসমান থেকে করবে? আল্লাহ আমাদের মধ্য থেকেই করাবে। আল্লাহ এই খিলাফত কায়েম আমাদের মধ্য থেকেই করাবে। আমি করব না, আল্লাহ আরেকজন ঠিক করবে। তবে আমি যে করতেছি না, এটার জন্য আল্লাহর কাছে আমাকে কি দিতে হবে? দায় দিতে হবে, জবাব দিতে হবে। খিলাফত কায়েম হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। খেলাফত আল্লাহর এই জমিনে খিলাফত কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি করি বা না করি, আল্লাহ কারণ একজনের মাধ্যমে এই জমিনে খিলাফত কায়েম করবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি যদি সেটার সাথে সম্পৃক্ত না থাকি, সেটার জন্য আল্লাহর কাছে আমাকে কি দিতে হবে? জবাব দিতে হবে। যা আপনাদের এই মসজিদ, আপনাদের এই গ্রামের অনেকে আছে 1 টাকাও দেয় নাই, এরকম আছে না? আছে। কিন্তু মসজিদের কাজ কি বসেছিল? বসে থাকে নাই। আল্লাহর কাজ কখনো বসে থাকে না। আল্লাহ একজনের মাধ্যম দিয়ে আল্লাহ করাই ফেলেন, আল্লাহর কাজ বসে থাকে না। কিন্তু যে ব্যক্তি এটার সাথে সম্পৃক্ত হইতে পারলো না, সে মাহরুম হয়ে গেল। কথা বোঝেন নাই আমার? তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে বিশাল একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, খিলাফতের দায়িত্ব, খিলাফত প্রতিষ্ঠার দায়িত্ব। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, স্থলাভিষিক্ত, দায়িত্ব দিয়ে পাঠানো। প্রধানমন্ত্রী না আসতে পারলে প্রধানমন্ত্রী সচিব পাঠায় না? প্রধানমন্ত্রী আসলে যে সম্মান পায়, প্রধানমন্ত্রী না আসে যদি সচিবকে পাঠায়, ওই সচিবও কিন্তু সেম সম্মানটাই পায়। সেইভাবে প্রধানমন্ত্রী যেরকম তার স্থলাভিষিক্ত পাঠিয়েছে তার অনুষ্ঠান পরিচালনার জন্য, আল্লাহ তাআলা তার মহা দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আর আল্লাহ বলছেন, বান্দা আমি পৃথিবীতে গেলে যে কাজটা করতাম সেম দায়িত্ব দিয়ে আমি তোকে পাঠিয়েছি। আর এই দায়িত্ব যদি তোর মাধ্যমে পরিচালিত না হয়, এই দায়িত্ব যদি তুমি সঠিকভাবে পালন না করো, তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহর কাছে কি দিতে হবে? আমাদেরকে জবাব দিতে হবে, এতে কোনো সন্দেহ আছে? নাই। ভাইরা আমার, আসুন আমরা আমাদের দায়িত্বটা বুঝি। আমাদের দায়িত্বটা কি? আমরা যদি আমাদের দায়িত্বটাই না বুঝি, আমরা যদি বহুগুরের মতো এদিক সেদিক দিক বিদিক ঘুরে বেড়াই, তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। ভবিষ্যৎ আমাদের খুবই অন্ধকার, যে অন্ধকার কাটিয়ে ওঠার মতো অবস্থা পৃথিবীর মানুষের নাই। আজকে আমরা পৃথিবী চালানোর কথা, কিন্তু আজকে আমরা শাসিত হচ্ছে। আজকে আমরা ইহুদি বেঈমানদেরকে মারার কথা, অথচ ইহুদি বেঈমানরা আজকে আমাদেরকে মারতেছে। আমরা মারার পক্ষে না, কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের পক্ষে, কারোর প্রতি জুলুমের পক্ষে না। এই জন্য আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝতে হবে, যে আল্লাহ তাআলা আমাদের কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর ওই দায়িত্ব যখন আমরা পালন না করি, তখন আল্লাহ খুব আশ্চর্য হন, খুব আশ্চর্য। যে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এটা কিভাবে সম্ভব?
দায়িত্ব যদি আমরা পালন না করে আল্লাহ খুব আশ্চর্য হন। আল্লাহ আশ্চর্য হয়ে আমাদেরকে প্রশ্ন করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত্যু। তোমরা ছিলে মৃত্যু, সেই মৃত্যু থেকে আল্লাহ তোমাদেরকে জীবিত করেছে। সে আল্লাহ আবার তোমাদেরকে মারবে, আবার তোমাদেরকে জীবিত করবে। তাহলে তো যে আল্লাহর হাতে তোমাদের জীবন, যে আল্লাহর হাতে তোমাদের মরণ, সে আল্লাহ তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, সামান্য সময়ের জন্য দুনিয়ায় গিয়ে তোমরা কিভাবে সেটাকে বুঝে থাকো। সূরা বাকারা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের এক আয়াত সামনে এই আয়াতটা আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আল্লাহর দায়িত্ব সম্পর্কে তোমরা ভুলে আসো। এটা আল্লাহর বিশ্বাস হয় না, এটা আল্লাহর কি হয় না, বিশ্বাস হয় না। মানে আমরা অনেক সময় বলি না যে কিছু কিছু মানুষের মাধ্যমে যখন কোনো কাজ ঘটে যায়, আমরা বলি তোর মাধ্যমে এই কাজ হয়েছে, এটা তো আমার বিশ্বাস হইতেছে না। আমরা এরকম বলি না যে তোর মাধ্যমে তো এটা হওয়ার কথা না, এই যে আমাদের বিশ্বাস হয় না। সেম কথাটা আল্লাহ এখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠালাম, আমার সূর্য থেকে তোমরা আলো নিচ্ছ, আমার চন্দ্র থেকে আলো নিচ্ছ, আমার ভূখণ্ড থেকে ফসল উৎপাদন করে খাচ্ছ, আমার দেওয়া নিঃশ্বাস নিচ্ছ, আমার দেওয়া রক্ত দিয়ে তোমার শরীর গড়েছ, আমার দেওয়া শক্তি দিয়ে চলতেছ, সকল কিছু আমার, তারপরেও কোনো আমার দায়িত্ব সম্পর্কে তুমি অবহেলিত আছো। এটা আল্লাহর বিশ্বাস হয় না। যদি অন্য কেউ দিত তাহলে সেটা আল্লাহর ইয়া ছিল না, যেহেতু আমাদের সকল কিছু কে দিছেন, সকল কিছু কে দিছেন, আল্লাহ দিছেন। আল্লাহ দেওয়া নিয়ামত গুলো যে কত মহান। আমি চিকিৎসা বিজ্ঞানের একটা কথা বলছি, যেহেতু এটা আমাদের সাবজেক্ট না, তারপরে বোঝার জন্য বলছি। আমাদের যে নাকটা আছে না, এই নাক আছে না, এই নাক সম্পর্কে আমি চিকিৎসা বিজ্ঞানের একটা বই পড়েছিলাম। চিকিৎসা বিজ্ঞান বলছেন আমাদের এই নাকের ভিতরে আল্লাহ তাআলা সূক্ষ্ম একটা মেশিন ফিট করছেন এই নাকের মধ্যে, যত সম্ভব এই জায়গায়। বর্তমান চিকিৎসা বিজ্ঞান একজন ছাত্র তার প্রধানকে প্রশ্ন করলো, স্যার আল্লাহ যে এই মেশিনটা এখানে ফিট করলো, এটার দাম কেমন হবে? তিনি সেই ছাত্রের কথা উত্তর দিলেন যে বাবা, আল্লাহ এইখানে যে সূক্ষ্ম মেশিন ফিট করেছে, ওই মেশিন দুনিয়ার চামড়ার চক্ষু দিয়ে দেখা যাবে না। আর ওই মেশিনের মূল্য যদি তুমি বলো, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আল্লাহর এই সামান্য একটা মেশিনের মূল্য পৃথিবীর কোনো মানুষই দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই মেশিনের কাজ কি? এই মেশিনের কাজ কি? এই মেশিনের কাজ হচ্ছে, এখন শীতকাল না, শীতকাল, শীতকালে যে ঠান্ডা বাতাসটা আসে, সরাসরি যদি এই নাক দিয়ে ঠান্ডা বাতাসটা আমাদের পেটে যাইতো, তাহলে ঠান্ডার কারণে আমাদের যে লাংস, ফুসফুস আছে, এটা বরফের মতো শক্ত হয়ে যেত, বরফের মতো শক্ত হয়ে যেত। এটা আর পাম্পসিং করতো না, এটা আর কাজ করতো না। এই মেশিনের কাজ হচ্ছে, এই যে ঠান্ডা বাতাসটা আমরা গ্রহণ করতেছি, কয়েক সেকেন্ড থেকে আরো কম সময়ে এই মেশিনটা ক্যালকুলেশন করে যে আমার ভিতরে কতটুকু তাপমাত্রা দরকার, ও যতটুকু তাপমাত্রা দরকার অতটুকু মেশিনটা মুহূর্তের মধ্যে আমার ভিতরে ঢুকিয়ে দেয়, আর বাকি তাপমাত্রাটা সে বের করে দেয়। সুবহানাল্লাহ। সেম গরমকাল, গ্রীষ্মকালে যদি এই গরম বাতাসটা যদি আমার লাঞ্চে যায়, তাহলে আমার লাঞ্চটা পচে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আমার লাঞ্চটা শেষ হয়ে যাবে। এই বাতাস সেটা ক্যালকুলেশন করে আমার ভিতরে এখন কতটুকু তাপমাত্রা দরকার, কতটুকু তাপমাত্রা হলে আমার লাঞ্চটা ভালো থাকবে, কতটুকু তাপমাত্রা হলে আমি নিঃশ্বাস প্রশ্বাস আনা নেওয়াটা আমার জন্য সহজ হবে। এই যে একটা প্লাস মাইনাস এই মুহূর্তের মাঝেই করে। আচ্ছা, আল্লাহ যে এই ক্যালকুলেশন করতেছে, আল্লাহকে কোনোদিন আমাদের কাছে টাকা চাইছে? টাকা চাই নাই। আমরা দৈনিক নিঃশ্বাস নিই কতবার জানেন? হিসাব আছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, একটা সুস্থ মানুষ দৈনিক 24,000 বার নিঃশ্বাস নিচ্ছে। কয়বার? 24,000 বার। আমি এটা মিলাইছি। এটা সুস্থ মানুষ, সুস্থ মানুষ দৈনিক কমপক্ষে 24,000 বার, চিকিৎসা বিজ্ঞান বলছেন 24,000 বার নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি চান এই নিঃশ্বাসটা বন্ধ করার ক্ষমতা কি আল্লাহর আছে? আছে। এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে আছে। আল্লাহ যদি চাইতেন যে আমারে কিছু টাকা দিবা, প্রতি নিঃশ্বাসের বদলে আমাকে 8 আনা করে দিবে, পৃথিবীর কোন মানুষ পারত? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা ছিল না। আল্লাহ এর বিনিময়ে আল্লাহ কি চান?
এর বিনিময়ে আল্লাহ কি চান? একটাই চান, আলহামদুলিল্লাহি রাব্বিল, তোমরা আমার প্রশংসা করো, তোমরা আমার কি করো? প্রশংসা করো। আর প্রশংসা শুধু করলে হইব? যার প্রশংসা করতেছে তার জন্য কাজ করতে হইব না? এই যে আমরা কাজ করি, আমাদেরকে দিন শেষে কি দেয়? টাকা দেয় না? আমরা যদি কাজ না করতাম দিন শেষে আমাদেরকে টাকা দিত? কেন দিত না? আমরা তার কাজ করি না। আমরা যে আল্লাহর এত জিনিস ভোগ করতেছি, এইভাবে আমি কিন্তু মোটামুটি পুরা শরীর নিয়ে আমি একটা চিকিৎসা বিজ্ঞান একটা থিওরি পড়েছি। দৈনিক আল্লাহ শুধু আমাদের এই শরীরের ভিতরে যা দেয়, একদিন, এক মুহূর্ত, চিকিৎসা বিজ্ঞান বলছেন এক মুহূর্ত আল্লাহ তাআলা আমাদের শরীরের ভিতরে যত নিয়ামত এক মুহূর্তে দিচ্ছেন, এক মুহূর্তের নিয়ামতের শুকরিয়া যদি একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকতো, ওই এক মুহূর্তের নিয়ামতের শুকরিয়া শেষ হইতো না। কিন্তু সকল কিছুর বিনিময়ে আল্লাহ আমাদের কাছে কি চান? একটাই চান, যে বান্দা তুই আমার পক্ষে কাজ কর। আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করলে আওয়ামী লীগ আমাদেরকে বিভিন্ন পদ দেয় না? পদ দেয়, আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, যে তুই এই এলাকায় যাই পাস তুই খাইবি, এলাকায় যাই পাস তুই খাইবি। কিন্তু আমরা তো দুনিয়ার রাজনীতি করব না ইনশাআল্লাহ। আমরা কোন পচা রাজনীতির সাথে, কোন দুর্গন্ধযুক্ত রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত হব। যেহেতু আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এখানে একটা কথা বোঝেন, আমাদের শক্তি দিয়েছে আল্লাহ, আমাকে কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ। যদি এই মুখে কথা বলতে হয় আল্লাহর কথা বলবো, যদি এই মুখে স্লোগান দিতে হয় আল্লাহর নামে স্লোগান দেব। রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছে রব্বাকা ফাকাব্বির, বরত্ব ঘোষণা করে কার? আল্লাহর। আর কেউ যদি অন্তর থেকে আল্লাহু আকবার তাকবীর দেয়, আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়, এই কথাটা বুঝে যদি কেউ আল্লাহু আকবারের তাকবীর দেয় এবং ওই তাকবীরের উপর ইস্তেকামাত থাকে যে আমার আল্লাহ হচ্ছে বড়, দুনিয়ার সমস্ত কাজের ক্ষেত্রে আমি আমার আল্লাহকে উঁচে রাখবো। আমি যখন কথা বলবো আমি কোনো মানুষের পক্ষে কথা বলবো না, আমি আমার আল্লাহর পক্ষে কথা বলবো। আমি যদি রাজনীতি করি মানুষের রাজনীতি করবো না, আমি আল্লাহর রাজনীতি করব। আমি সমাজনীতি করব, মানুষের সমাজনীতি করব না, আমি আল্লাহর সমাজনীতি করব। আমি যাই কিছু করি সমস্ত কিছুর উদ্দেশ্য যদি আমি আমার আল্লাহকে রাখি, তাহলে হাদিস বলছেন দুনিয়াতে সমস্ত জায়গায় যদি তুমি তোমার মালিককে উপর রাখো, কাল কিয়ামতের দিন আমার মালিক তোমাকে উপর করে দিবে। তাহলে এখন দেখেন তো আমাদের এই দুনিয়াবি আমরা যে কাজগুলো করতেছি, আমার আল্লাহকে আমরা কয় জায়গায় উঁচে রাখছি? কোন জায়গায় রাখছি? রাখতে কি পারছি? আমরা পারি নাই। এই ব্যর্থতা কার? আমাদের ভাই, এই ব্যর্থতা আমাদের। আল্লাহ যদি আমাদেরকে ধরে, আল্লাহ মাফ করুক আমাদের, আল্লাহ যদি আমাদেরকে ধরে সকল কিছু আমার খেয়েছ কিন্তু সকল কিছু করেছো আমার বিপরীত, সকল কিছু আমার ভোগ করেছ কিন্তু সকল কিছু করছো কার? আমার বিপরীত। এটার জন্য যদি আল্লাহ আমাদেরকে ধরে, কয়জনে পার পাইবেন? কয়জনে পাইবেন? তাহলে ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নেই, আমরা পৃথিবীর কোন মানুষের পচা রাজনীতি করব ইনশাআল্লাহ। এই মুখে যদি কথা বলতে হয় কথা বলবো কার? এই মুখে যদি কারো স্লোগান দিতে হয় স্লোগান দিব কার? আল্লাহ। রব্বাকা ফাকাব্বির, তুমি আমার আল্লাহর তাকবীর, আমার আল্লাহর বরত্ব ঘোষণা করো। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা কি আর মানুষের পিছনে ঘুরবো? ঘুরবো না ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের দায়িত্বটা বুঝে নিই, আমাদের দায়িত্বটা বুঝে নিই। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাচ্ছেন আল্লাহর কাজ করার জন্য, আর আল্লাহর দল কিন্তু একটা আছে। ভাইরা আমার, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, দেখেন তো আপনি আল্লাহর দলে আছেন কিনা। কোরআন যে সত্য এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহর দল একটা আছে, দেখেন তো এই দলের মধ্যে আমি আছি কিনা, আপনি আছেন কিনা। আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই। আল্লাহ আমাদেরকে বলছেন, আপনাদেরকে বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা আমার অন্যান্য বান্দাদেরকে কল্যাণের দিকে ডাকবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে।
যারা মানুষকে দ্বীনের দিকে ডাকবে, যারা মানুষকে কোরআনের দিকে ডাকবে। খৈর শব্দ হচ্ছে উত্তম, উৎকৃষ্ট, ভালো। আল্লাহ বলছেন তোমাদের মাঝে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে ভালোর দিকে ডাকবে। আজকে ভালোর দিকে ডাকার লোক বেশি না খারাপের দিকে ডাকার লোক বেশি? খারাপের দিকে। এখন আপনি দেখেন তো ভাই, আপনি দেখেন তো আপনি কোন কাতারে আছেন? আপনি এখানে দেখেন আপনি কোন কাতারে আছেন? আপনারা যদি কেউ মারা যান, আমি কি আপনাদের কবরে যাব? আমার কবরে কি আপনি যাইবেন? কারো কবরে কেউ, সবাই আসছেও একা, যাবেও একা। তবে তার সাথে একটা জিনিস যাবে, সেটা হচ্ছে আমল। সেটা কি? আমল। এখন দুনিয়াতে দেখেন ভাই, আসলে কথা বলতে গেলে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের সাথে কোরআনের সাথে মিল আছে। যেমন আমি যদি আওয়ামী লীগ করি, আল্লাহ মাফ করুক, অথবা বিএনপি করি, অন্য কোনো দল করি, আমি বিপদে পড়লে তারা এগিয়ে আসবে না? আসবে না? কেন আসবে? আমি তাদের কি করি? দল করি। আমি তাদের দল করি, এই জন্য তারা এগিয়ে আসবে। কিন্তু আমি যখন মারা যাবো, তখন কি তারা আমার কবরে যাবে? আমার হাসরে যাবে? যাবে না। আসল জায়গায় তারা আমার থেকে মাইনাস। 24 পারার 10 পৃষ্ঠার মাঝে দুনিয়ার যে রাজনীতি, নেতা এবং কর্মীর একদম সুন্দর একটা ডিটেলস আছে। হাসরের ময়দানে একজন নেতা তার কর্মীকে কি বলবে, কর্মী তার নেতাকে কি বলবে, যারা দুনিয়ার যে রাজনীতি। 24 পারা 10 পৃষ্ঠা এবং 11 পৃষ্ঠায় 2 পৃষ্ঠা মিলাই নেতা এবং কর্মীর ডিটেল সুন্দর আছে। যারা দুনিয়া রাজনীতি করত, দুনিয়া রাজনীতি করে দুনিয়ার মধ্যে গুনাহ কামাই, কবরে গেছে, হাসরের ময়দানে নেতা তার কর্মীকে গজব দিবে, কর্মী তার নেতাকে গজব দিবে। সর্বশেষ আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বলবে, সাবধান, আমার সামনে আর কথা বলিও না, তোমাদের সাথে আমার আজকে আর কোনো কথা নাই। কিন্তু আমরা যদি আল্লাহর রাজনীতি করি, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওই দায়িত্বটা যদি আমরা পালন করি, তাহলে বুঝে থাকতে বলেন তো, আমরা যখন মরে যাব, আল্লাহকে আমাদেরকে কবরে সাহায্য করবেন? করবে, অবশ্যই করবে, কোনো সন্দেহ নাই। কারণ আমি দুনিয়ায় আমি দল করেছি কার? আমি দুনিয়া দল করছি কার? আল্লাহ। তো একনিষ্ঠভাবে যদি আমি আল্লাহর দল করে থাকি, তাহলে আমার মৃত্যুর পরে আমি যখন অসহায়ত্ব বোধ করব, তখন আল্লাহ কি আমার পাশে আসবে না? অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। তবে শর্ত হচ্ছে দল করতে হবে আল্লাহর, শর্ত আছে। দুনিয়ার সামান্য পচা রাজনীতি করার কারণে যদি আমার বিপদে যদি সে আগায় আসে, আর আমি আরশে আজিমের মালিকের দল করার কারণে আমি বিপদে পড়লে আরশে আজিমের মালিক আসবে না, এটা কখনো হতে পারে না। এটা কখনো হতে পারে না। এক সাহাবী বিপদে পড়ছে, গভীর জঙ্গলে তাকে আটক করা হয়েছে, তখন মৃত্যু অনিবার্য। তিনি 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। সাহায্যটা চাওয়ার মতো চাওয়া ছিল, সাথে সাথে ওনার জন্য সাহায্য আসলো। উনি মুনাজাতে দোয়া করছেন, এমন সময়ে আল্লাহ সাহায্য এসে ওই শত্রুদেরকে হত্যা করছে। উনি তাড়াতাড়ি শেষ করে ডাক দিলেন, ভাই একটু দাঁড়াও, তোমরা কি আমার এই বিপদের মুহূর্তে তোমরা কেন এসেছো? তখন বলল যে তুমি আল্লাহর পথে আছো, তুমি আল্লাহর রাস্তায় বের হয়েছো, আল্লাহর রাস্তায় যেহেতু আছে, আল্লাহর পথে যেহেতু হয়েছো, তুমি বিপদে পড়লে ওই আল্লাহ তোমাকে সাহায্য করবে, আর তোমার সাহায্যের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। তাহলে আসুন, দুনিয়ার এই অপসংস্কৃতি থেকে, দুনিয়ার এই খারাপ কালচার থেকে আল্লাহ যাতে আমাদের সকলকে বাঁচিয়ে রাখে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাস্তা থাকার তৌফিক দান করে, আমিন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কথা বলো উত্তম কথা, তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, ওয়া আমিলা সালিহা, এবং এটা বলার পর সে কি করে? নেক আমল করে, ভালো আমল করে, এবং এটার উপর ইস্তিকামাত থাকে। দেখুন, আমাদের হাসরের ময়দানে আমাদের বিচার হবে একটা কারণে, কি করে না জানেন? আমরা আল্লাহর সাথে সিটারি করেছি। বলতে পারেন এটা সিটারি কি? আমাদের কিন্তু সকল মানুষকে আমাদের রূহগুলোকে আল্লাহ একসাথে সৃষ্টি করছে। সৃষ্টি করার পর আল্লাহ কি বলছে? আলাস্তু বিরব্বিকুম,
আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ একসাথে বলছে কলু বালা। সমস্ত রূহ একসাথে বলছে কলু বালা। ওই রুর মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রু ছিল। মোট কথা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রূহ আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করছেন, ধাপে ধাপে মানুষগুলোকে দুনিয়া পাঠাচ্ছেন। ওই সমাবেশে আল্লাহ তাআলা প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ একসাথে বলছে কলু বালা, আল্লাহ আপনি আমাদের অবশ্যই প্রভু, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের পালন করেন, আপনি আমাদেরকে খাওয়ান, আপনি আমাদেরকে রিজিক দেন। আল্লাহ বলছে না, এটা শুধু তোমাদের মুখে বললে হবে না, সেটা কাজে পরিণত করতে হবে। এই কাজে পরিণত করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছে। আমাদের ক্লাসে পরীক্ষাগুলো কেন হয়? মূল্যায়ন করার জন্য। কোন ছাত্রটা ঠিকভাবে লেখাপড়া করে, কোন ছাত্রটা সময়ের মূল্য দেয়, কোন ছাত্রটা সঠিকভাবে পড়ে, তার অবস্থান বোঝার জন্য কি দেয়? পরীক্ষাটা দেয়। এই দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষা স্থান। ওই ক্লাসে যদি জিজ্ঞেস করে বাংলাদেশের রাজধানী কোনটা, তখন যদি সামনে থেকে একজন বললো যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এখন যাতে রুলং 33, হ্যাঁ তত হারিয়ে গেছে যে আমি তো শুনছি বাংলাদেশের রাজধানী কই, ঢাকায়। এখন বলেন তো এখানে একজনকে জিজ্ঞেস করার পরে সবাই জিজ্ঞেস করে এখন নাম্বার কারে দিব, আগে দেওয়া যাইব? এখন এখানে যদি নাম্বার দেয় এটা ইনসাফ হইব? হইব না। এই জন্য পরীক্ষার ব্যবস্থা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন এবং মৃত্যু শুধুমাত্র পরীক্ষার জন্য সৃষ্টি করছি। যে তোমরা আমাকে ওই দিন বলেছিলে আমি তোমাদের আল্লাহ, ওইটা পরীক্ষা না। দুনিয়া যাও, তোমাদের কথার সাথে যখন তোমাদের কাজের মিল হবে তখনই তোমরা ফার্স্ট ক্লাস। আচ্ছা বলেন তো ডোনাল্ড ট্রাম্প কি ওই অনুষ্ঠানে ছিল না? ছিল কিনা? ছিল। ডব্লিউ বুশ ছিল? ছিল। সবাই ছিল। পৃথিবীতে যত মানুষ আসবে আসতেছে সবাই উপস্থিত ছিল, সবাই বলেছে আপনি আমাদের রব। কিন্তু দুনিয়া আসার পর তারা কি তাদের স্থানে থাকতে পারছে? পারে নাই। তারা কি তাদের অবস্থানে থাকতে পারছে? পারে নাই। এটা আল্লাহর সাথে কি করছে? বেঈমানি করছে। এই বেঈমানির বিচার হবে, এই বেঈমানির বিচার হবে। আচ্ছা বলেন তো ডোনাল্ড ট্রাম্প সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আমরা যারা ঈমান আনছি আমাদের কি অবস্থা হবে? আমরা যারা ঈমান আনছি, আজান কয়টায়? তাহলে আমরা যারা ঈমান আনছি আমাদের অবস্থা কোথায়? আমাদের পরিচয় আছে আমরা মুসলিম। আমরা কি মুসলিম? এটা বলে শেষ করছি। শুধু মুসলিমের অর্থটা বোঝেন। মুসলিমের অর্থটা আপনি নিজের সাথে মিলান। আমি আমার নিজের সাথে মিলাচ্ছি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী অথবা আত্মসমর্পণ করেছে সে। আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার ভাষায় বলি, একজন প্রশাসন ভাইরা যখন আমাদের গ্রেফতার করে আমাদের হাতে কি পরায়? হ্যান্ডকাপ পরায়। আচ্ছা আমাদের হাতে যদি হ্যান্ডকাপ পরায়, হ্যান্ডকাপ পরানোর পরে আমরা কি কোনো মানুষের উপর আক্রমণ করতে পারবো? আমরা চাইলে কোনো জায়গায় যাইতে পারবো? কেন পারবো না? আমাদের হাতে কি পরা? হ্যান্ডকাপ পরা। আমাদের মুসলিমটাও এমন, যখনই ইসলামের প্রতি তুমি তোমার নাম লিখিয়েছো তোমার দুইটা হাত কালিমা দিয়ে বাঁধা, তোমার এই মুখ কালিমা দিয়ে বাঁধা, তোমার এই চোখ কালিমা দিয়ে বাঁধা, তোমার এই কান কালিমা দিয়ে বাঁধা, তোমার এই দুই পাও কালিমা দিয়ে বাঁধা। যখনই মানুষ বুঝবে যে হ্যাঁ আমার এই দুই পাও আমার পুরো শরীর কালিমা দিয়ে বাঁধা, কার হাতে বাঁধা? আল্লাহর হাতে বাঁধা। আল্লাহ যেভাবে চাইবে ওইভাবে চলতে পারবো, আর আল্লাহ যেটা চাইবেন ওইভাবে চলতে পারবো দুনিয়ার সাথে মিলান। প্রশাসনিক বাইরা তারা যদি বলে তুমি এই কাজটা করো, আমি ওই কাজটা করতে পারবো। আর তারা যদি বলে তুমি এই কাজটা করতে পারবো না, আমি যদি জোর করে করি আমাকে তো তারা গোড়া রাখবে? রাখবে না। আমি কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং আখিরাতের প্রতিটা জিনিস আমি দুনিয়ার সাথে মিলাইতে চেষ্টা করি। আমি দেখি যে প্রতিটা জিনিস প্রায় 100 অনেক কিছু মিল আছে। তাহলে আমি যখনই কালিমা পড়েছি আমার এই হাত বাঁধা,
আমি এই হাত দিয়ে কারোর উপর জুলুম করতে পারবো না। যখনই আমি কালিমা পড়েছি, আমার এই দুই চোখ কালিমা দিয়ে বাঁধা, আমি এই দুই চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবো না। যখনই আমি কালিমা পড়েছি, আমাদের এই দুই কান কালিমা দিয়ে বাঁধা, আমাদের এই দুই কানে কোনো খারাপ জিনিস শোনা যাবে না। যখন আমি কালিমা পড়েছি, এই দুই পাও আমার কালিমা দিয়ে বাঁধা, আমার এই দুই পাও আল্লাহর বিরুদ্ধে হাঁটবে না। যখনই মানুষ নিজেকে পরিপূর্ণতার সাথে ইসলামের উপরে নিয়ে আসতে পারবে, তখনই আপনি মুসলমান, আত্মসমর্পণকারী। এখন দেখেন তো আপনারা আত্মসমর্পণকারীর ভিতরে আছেন কিনা। আমি আমারটা দেখি, আপনি আপনারটা দেখেন। তাহলে আসুন, আমরা মুসলমান, আমাদের প্রথম কাজ হচ্ছে নামাজ। আমাদের প্রথম কাজ কি? নামাজ। আমাকে নামাজ ঠিক করতে হবে। কোন মানুষ যখন ইসলামে আসে, তখন তার উপরে হজ ফরজ হয় না, জাকাত ফরজ হয় না, সদকা ফরজ হয় না। সর্বপ্রথম যে জিনিসটা ফরজ হয় সেটা কি? নামাজ। তাহলে আমার মাধ্যমে আমি যদি ইসলাম কায়েম করতে চাই, সর্বপ্রথম যে জিনিসটা আমাকে ঠিক করতে হবে সেটা কি? নামাজ। নামাজ। আর এই নামাজটা কি জানেন? কথা বললে কথা বেড়ে যায়। প্রতিদিন ফেরেশতাদের দুইটা শিফট আছে। আসরের সময় একটা শিফট চলে যায়, আর একটা শিফট আসে। ফজরের সময় যখন মানুষ নামাজে দাঁড়ায়, উভয় শিফটটা কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থায় যায়। সেম ফজরের সময় একটা শিফট যখন মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে যায়, একটা শিফট চলে যায়, আর একটা শিফট আসে। উভয় আমাদের ডায়েরিগুলো আল্লাহর কাছে জমা দেয় যে আল্লাহ, আজকে আপনার অমুক বান্দাকে আমি নামাজ অবস্থায় দেখেছি। আমরা যখন আমাদের দায়িত্ব শেষ করে আসতেছি, আপনার অমুক বান্দাকে প্রথম কাতারে দেখেছি, দ্বিতীয় কাতারে দেখেছি, আপনার অমুক বান্দাকে নামাজের জন্য প্রস্তুতি নিতে দেখেছি। তাহলে এটা হাজিরা হচ্ছে আমাদের। আচ্ছা বলেন তো, আমার নামটা যদি প্রতিদিন কমপক্ষে 2 বার আল্লাহর দরবারে উচ্চারিত হয়, আল্লাহর দরবারে বলা হয়, তাহলে বলেন তো আমার নামটা কোথায় গিয়ে পৌঁছবে? এটা সাক্ষী হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে থেকে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা যাতে সঠিকভাবে সঠিক সময় আদায় করতে পারি, আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং দুনিয়ার সমস্ত গুনাহ থেকে, আমি আপনাদেরকে বলবো না যে আজকে সবকিছু ছেড়ে দিয়ে আসেন, এটা আমার দ্বারাও সম্ভব না। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আমরা যে গুনাহগুলোর সাথে আমরা জড়িত আছি, আস্তে আস্তে যাতে আমরা ইনশাআল্লাহ একবারে যদি চলে আসতে পারি, আলহামদুলিল্লাহ। আর যদি একবারে চলে আসা সম্ভব না হয়, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, একবারে যদি নাও আসতে পারেন, আস্তে আস্তে করে যাতে আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে এসে আমার এই সমাজে আমি একজন মডেল হতে পারি, যে অমুক ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অমুক ছেলে সমস্ত গুনাহ থেকে মুক্ত। তাহলে ইনশাআল্লাহ আজকে আপনি একজন, কালকে আপনার দেখা দেখি আরেকজন ঠিক হবে, আপনার 2 জনের ঠিক হবে, 10 জন ঠিক হবে। আপনার একটা গ্রাম ঠিক হলে, আপনার একটা গ্রামের দেখা দেখি আরেকটা গ্রাম ঠিক হবে, আরেকটা গ্রামের দেখা দেখি একটা ইউনিয়ন ঠিক হবে, একটা ইউনিয়নের দেখা দেখি একটা থানা ঠিক হবে, একটা থানার দেখা দেখি একটা জেলা ঠিক হবে। ইনশাআল্লাহ একদিন সারা বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই পরিবর্তন আমাদের যুবকদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে পাঠিয়েছেন, আপনারা যাতে এই দায়িত্বটা পরিপূর্ণতার সাথে আদায় করতে পারি, আল্লাহ আমাকে আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।